গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার চলে এলাম। আগে আমরা যা করিয়েছিলাম মডুলাস ফাংশনের ওপর, তারপর থেকে আমরা শুরু করছি। ওকে, তো এখানে মডুলাস আমরা আলোচনা করব মডুলাস ইকুয়েশন আর মডুলাস ইনইকুয়ালিটি। মডুলাস ইকুয়েশন মানে হ্যাভিং ইকুয়াল টু জিরো আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর মডুলাস ইনইকুয়ালিটি মানে গ্রেটার দ্যান আর লেস দ্যান আর গ্রেটার দ্যান আর ইকুয়াল আর লেস দ্যান আর ইকুয়াল ইন দিস টাইপ অফ ফর্ম। ওকে, তার মানে আমরা বলতে চাইছি কি, এটা হলো তোমার এফ এক্স ইকুয়াল টু সামথিং, এটা হলো তোমার ইকুয়েশন। ওকে, মডুলাস ইকুয়েশন। সাপোজ আমি যদি বলি এফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ, অর এফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এ, অর এফ এক্স গ্রেটার দ্যান এ, অর এফ এক্স লেস দ্যান এ, তাহলে এটা হলো ইনইকুয়ালিটি। হ্যাঁ, এটা হলো ইনইকুয়ালিটি, মডুলাস ইনইকুয়ালিটি। ওকে, মডুলাস ইনইকুয়ালিটি। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাকে সলভ করতে হবে। এই যে মডুলাস ইনইকুয়ালিটি অ্যান্ড এই যে মডুলাস ইকুয়েশনস, কোন কোন এক্সের ভ্যালুর জন্য এগুলি স্যাটিসফাইড, মানে আমাকে সেই সমস্ত এক্সের ভ্যালু বার করতে হবে যারা এই ধরনের ইকুয়েশন আর এই ধরনের এক্সপ্রেশনকে স্যাটিসফাইড করবে। এটাই হলো আমাদের মূল আলোচ্য বিষয়। ওকে, চলো, সাপোজ মডুলাস অফ সামথিং ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের আলোচ্য বিষয় হলো মডুলাস অফ এফ এক্স। এফ এক্স ইজ এ ফাংশন অফ এক্স। ওকে, ওটা তোমার লিনিয়ারও ফাংশন হতে পারে, হ্যাঁ, তারপর ওইটা তোমার বিভিন্ন লিনিয়ার ফাংশন, নন লিনিয়ার ফাংশন হতে পারে। ওকে, তো আমাদের এখানে মোট আলোচ্য বিষয় হলো আমরা লিনিয়ার ফাংশন নিয়ে ডিসকাস করব, এবং মডুলাস ফাংশন, মডুলাসের মধ্যে লিনিয়ার ফাংশন থাকবে, অথবা মডুলাসের মধ্যে কি বলে, দ্য পাওয়ার অফ এক্স স্কোয়ার, এক্স কিউ, এই টাইপের ফাংশন থাকতে পারে। ওকে, সো নট লিনিয়ার ফাংশন থাকতে পারে। ওকে, তার মানে এখানে যে আমরা এফ এক্স ইকাল টু এ ইজ এ কনস্ট্যান্ট। ওকে, এ যদি কনস্ট্যান্ট হয়, এ কনস্ট্যান্ট মানে সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, জিরো হতে পারে, কিন্তু ভালো করে দেখে নাও, এ কনস্ট্যান্ট, এ কিন্তু জিরো হলেও হতে পারে, বাট এ কিন্তু নেগেটিভ হবে না। কারণ কি, আমরা আমাদের মডুলাস ভ্যালু অলওয়েজ গিভস দ্য পজিটিভ ভ্যালু অর নন নেগেটিভ ভ্যালু। নন নেগেটিভ ভ্যালু মিনস হয় আইদার জিরো অর দ্যাট শুড বি পজিটিভ। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে জানতে পারলাম কি, এ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো। ওকে, তার মানে এইচ কনস্ট্যান্ট মিনস এ ইজ নন নেগেটিভ রিয়েল নাম্বার। ওকে, রিয়েল নাম্বার, এটা হলো মেন আমাদের আলোচ্য বিষয়। ওকে, নাও যখন আমরা এফ এক্স ইকুয়াল টু এ, আচ্ছা, কোনো একটা মডুলাস ভ্যালু মিনস মডুলাস ভ্যালু ডিপেন্ড করে ডিস্টেন্স ইকুয়াল টু এ। তাহলে আমরা যদি এটাকে একটা রিয়েল নাম্বার ধরি, ওকে, এটা হলো রিয়েল নাম্বার, তাহলে আমাদেরকে বার করতে হবে যে মডুলাস অফ এফ এক্স ইকুয়াল টু এ, তেমন এফ এক্সের ডিস্টেন্স ফ্রম অরিজিন হলো তোমার এ। তাহলে আমাদের যে জিরো থেকে এই ডিস্টেন্সটা কত এ, আর জিরো থেকে মাইনাস এর ডিস্টেন্স কত এ। তার মানে এখানে দুটো কেস আমরা দেখতে পাচ্ছি। একটা কেস হচ্ছে তোমার এফ এক্স ইকুয়াল টু মাইনাস এ আর এফ এক্স ইকুয়াল টু এ। তার মানে কি, মডুলাস মিনস ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম অরিজিন, বাট ডিস্টেন্স মিনস আমাদের কোনো নেগেটিভ পজিটিভ হয় না। আমরা ডিস্টেন্স ফ্রম রাইট সাইড দিয়েও মেজারমেন্ট করতে পারি এবং ডিস্টেন্স লেফট হ্যান্ড সাইড দিয়েও মেজারমেন্ট করতে পারি। মাইনাস এ থেকে জিরো ডিস্টেন্স এ, আর জিরো থেকে এ ডিস্টেন্স এ। সুতরাং এখানে আমরা দুটো কন্ডিশন পেলাম, একটা হলো এফ এক্স ইকুয়াল টু মাইনাস এ, আর একটা হলো এফ এক্স ইকুয়াল টু এ। ওকে, তার মানে প্রথম আরেকবার জিনিসটা ঝালিয়ে নিই। এফ এক্স ইকুয়াল টু এ, মড অফ এফ এক্স ইকুয়াল টু এ, এখানে মড অফ এফ এক্স ইকুয়াল টু এ ইজ এ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মিনস এ কিন্তু তোমার নেগেটিভ হবে না, কারণ মডুলাস ভ্যালু অলওয়েজ গিভ পজিটিভ।
ওকে, নন নেগেটিভ, তার মানে এ হয় 0 হতে পারে অথবা 0-র বেশি হতে পারে। ওকে, তার মানে কি এ হচ্ছে তোমার নন নেগেটিভ রিয়েল নাম্বার। আচ্ছা, এই যে এক্সপ্রেশনটাকে আমরা ফ্রি ফ্রম দ্য মডুলাস যদি করি তাহলে আমরা দুটো কেস পাবো। ওকে, একটা কেস হলো এফ এক্স ইকাল টু এ আর এফ এক্স ইকাল টু মাইনাস এ। মডুলাস ফাংশন মানে মেজারমেন্ট দ্য ডিস্টেন্স ফ্রম অরিজিন থেকে ডিস্টেন্স এ হতে হবে, তার মানে 0 to a এর ডিস্টেন্স এ, অরিজিন থেকে মাইনাস এর ডিস্টেন্স কত এ, তার মানে এফ এক্স ইকুয়াল টু মাইনাস এ, এফ এক্স ইকুয়াল টু এ, তার মানে দুটো কেস আমরা পেলাম। ওকে, চলো একটা কোশ্চেন আমরা স্টাডি করি। এখানে দেওয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স মড অফ এক্স প্লাস এক্স ইকুয়াল টু 3। আমরা এটাকে যদি ধরে নিই, এর ভিতরটা এটা এফ এক্স ধরে নাও, তাহলে ফ্রম আগের ফর্মুলা বা আগের এক্সপ্রেশন থেকে মড অফ এফ এক্স ইকুয়াল টু 3 কি পজিটিভ, তাহলে এটা পসিবল। ওকে, তাহলে মড অফ এফ এক্স ইকুয়াল টু 3, তাহলে আমরা এখানে দুটো কন্ডিশন পাবো। একটা হলো মড অফ এফ এক্স মানে 3 মিনস ডিস্টেন্স ফ্রম অরিজিন অলওয়েজ 3, দ্যাটস মিনস আমরা ডিস্টেন্স ফ্রম অরিজিন অলওয়েজ 3 মিনস আমরা হয় পজিটিভ 3 থেকে অরিজিনের ডিস্টেন্স মাপলে 3 হবে, এবং নেগেটিভ 3 থেকে -3 থেকে অরিজিনের ডিস্টেন্স অলওয়েজ 3 হয়। তার মানে আমরা যেমন ব্রেকআপ করলাম, যদি এফ এক্স ইকুয়াল টু হয় 3 অর এফ এক্স ইকুয়াল টু হয় -3, তাহলে যারা দুটো পসিবিলিটি পেলাম। এফ এক্স কত এখানে এক্স প্লাস 7 ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু -4 একটা পেলাম। আরেকটা কি পেলাম, আরেকটা পেলাম এক্স প্লাস 7 ইকুয়াল টু -3, সো এক্স ইকুয়াল টু -10। তাহলে আমরা এখানে কি পেলাম, দুটো জিনিস পেলাম, এক্সের ভ্যালু, তো আমরা দুটো ভ্যালু পাচ্ছি, এক্স ইকুয়াল টু -4 আর -10। তাহলে এই যে ভ্যালুটা, এই আমাদের মডুলাস ফাংশনের যে ইকুয়েশন আছে সেটাকে স্যাটিসফাইড করবে। ওকে, অনেকে আবার এইভাবে লেখে যে when we remove the modulus sign, so fx equal to plus minus constant or plus minus 3, এটা কিছু না, এটাই তো অ্যাকচুয়ালি সেম থিংস। ওকে, এই জিনিসটাকে একটু আমরা গুছিয়ে লিখেছি, একটু ব্রেকআপ করে লিখেছি। ওকে, চলো আনাদার কোশ্চেন। এখানে তোমাদের বোঝার দরকার আছে মডুলাসের মধ্যে মডুলাস আছে। ওকে, মডুলাস অফ মড এক্স প্লাস 1 -4 ইকাল টু 5, তাহলে এটা কি একটা ইকুয়েশন, মডুলাস ফাংশনস ইকুয়েশন, বাট এখানে মডুলাস সাইনের মধ্যে ফের মডুলাস আছে। আমরা কোনো কিছু ভাববো না, আগে একটা জিনিস আমাদেরকে চেষ্টা করতে হবে, বুঝতে হবে কি, যে এটাকে আমরা ধরে নিলাম এফ এক্স। ওকে, তাহলে মড অফ এফ এক্স ইকুয়াল টু 5, তাহলে মড অফ এফ এক্স ইকুয়াল টু 5, এখানে 5টা কি পজিটিভ, তাহলে আমরা যে আগের ফর্মুলায় শিখলাম, এই যে যখন আমরা ফ্রি ফ্রম দ্য মডুলাস করব, যখন আমরা মডুলাস রিমুভ করব, আমরা দুটো কেস পাবো, একটা হলো এফ এক্স ইকুয়াল টু -a আর একটা হলো এফ এক্স ইকুয়াল টু a। তাহলে এখানে যে এফ এক্স মানে কি, এফ এক্স মানে মড অফ এক্স প্লাস 1 -4, মড এক্স প্লাস 1 -4 ইকুয়াল টু 5, আর মড এক্স প্লাস 1 -4 ইকুয়াল টু -5। মানে এটা যদি আমি এফ এক্সের জায়গায় এখানে বসাই, এফ এক্স যদি আমি মড এক্স প্লাস 1 -4 ইকুয়াল টু 5, এটা একটা পাচ্ছি। সিমিলারলি এখানে পাবো এক্স প্লাস 1 -4 ইকুয়াল টু, সরি এখানে মাইনাস লেখা আছে, বা এটা 5। এই তো সেই জিনিসটা তো এখানে লিখেছি, এই দুটো কেসই আমরা লিখেছি, এই দুটো কেসের আমাদের ইউনিয়ন করে যে আমরা রেজাল্টটা পাবো। আচ্ছা, এবার চলো এখানে কী করছি, -4টাকে ট্রান্সপোজিং করছি টু দ্য রাইট হ্যান্ড সাইড, তাহলে কী হচ্ছে মড অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু 9। ওকে, আবার সেম দিক, সেটা মড অফ এফ এক্স ইকুয়াল টু 9, আবার যদি আমরা এটা আগেই কন্ডিশনে ফিরে যাই, মড অফ এফ এক্স, এটাকে যদি আবার এফ এক্স ধরে নিই, তাহলে এই যে একটা কন্ডিশন থেকে দুটো সাব কন্ডিশন বেরোচ্ছে, এই একটা কন্ডিশন থেকে আবার দুটো সাব কন্ডিশন বেরোবে, অথবা ওয়ান কেস থেকে দুটো সাব কেস বেরোবে। ওকে, সো ফার্স্ট তাহলে এক্স প্লাস 1 ইকাল টু 9, অ্যানাদার এক্স প্লাস 1 ইকাল টু -9। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আমরা দেখছি এক্স ইকুয়াল টু 8, ওকে,
অ্যান্ড এটা এক্স প্লাস ওয়ান, ওয়ানটাকে ট্রান্সপোজিং করলে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান মাইনাস নাইন, দ্যাট গিভস মাইনাস টেন। ওকে, তাহলে একটা ভ্যালু পাচ্ছি এক্স ইকুয়াল টু 8, একটা ভ্যালু পাচ্ছি মাইনাস 10, যেটা এটাকে স্যাটিসফাই করবে। আর একটা কেস, যেটা কেস 2, কী আছে আমাদের মড অফ এক্স প্লাস ওয়ান মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 5। তাহলে মাইনাস 4টাকে ওখানে আমরা ট্রান্সপোজিং করছি। ওকে, তো এটা মাইনাস 1, কিন্তু এখানে আমরা দেখছি এই যে মডুলাস ভ্যালু আছে, আমরা মডুলাস ভ্যালু ইন্ডিকেটেড পজিটিভ দ্যাট ইকুয়াল টু নেগেটিভ মাইনাস 1। মডুলাস ভ্যালু কোনো দিন নেগেটিভ হয় না, তার মানে কি এটা পজিটিভ ভ্যালু ইন্ডিকেট করছে আর এটা নেগেটিভ ভ্যালু ইন্ডিকেট করছে, দুটো পজিটিভ আর নেগেটিভ ভ্যালু কোনো দিন সেম হয় না। ওকে, একদিকে পজিটিভ ভ্যালু একদিকে নেগেটিভ ভ্যালু অফ দ্য ইকুয়েশন কোনো দিন পসিবল নয়। তার মানে কি, তার মানে আমরা এখান থেকে কোনো সলিউশন আমরা বের করতে পারবো না, তার মানে আমরা এখানে স্কিপ করে দেবো। ওকে, এটা লেখারই দরকার নেই, তার মানে আমরা এখানে স্কিপ করব। ওকে, ইগনোর, কারণ দ্যাট সেন্টেন্স or that statements is fully wrong, so we stop there। এখান থেকে আমরা ফার্দার আর কন্টিনিউ করব না। তার মানে কি, আমরা প্রথমে এই ফাংশানটাকে, এই মডুলাস ফাংশানটাকে দুটো কেসে ডিভাইড করলাম। ওকে, একটা কেস 1 আর এটা কেস 2। কেস 1কে আবার দুটো সাব কেসে ডিভাইড করলাম। ওকে, তাহলে এখানে আমরা দুটো ভ্যালু পেলাম এক্স ইকাল টু 8 আর এক্স ইকাল টু মাইনাস 10। কিন্তু আর একটা কেস 2তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কিছুটা স্টেপ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইকুয়েশন পাচ্ছি, সেই ইকুয়েশনটা ইজ ভয়েড, মিনস দ্যাট ইকুয়েশন ইজ নট possible। Okay, that equation is not exists, that type of equation. One side of the equation is positive, another side of the equation is negative. That means this sentence or this statement is wrong, so we ignore that। তাহলে আমাদের কাছে কি পেলাম, একটা x equal to 8 আর একটা x equal to minus 10 is the solution, that expression or that modulus function, that modulus equation। Therefore আমাদের সলিউশন হলো এক্স এর ভ্যালু দুটো পেয়েছি, একটা 8 পেয়েছি আর একটা মাইনাস 10 পেয়েছি। তার মানে এই দুটো ভ্যালুর জন্য এই মডুলাস ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। প্লিজ এভরিওয়ান, প্লিজ ক্লিক দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। ওকে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য লাইক বাটন। চলো, গো টু দ্য নেক্সট। চলো সলভ করছি আমরা একটা। চলো, এখানে মডুলাস অফ এফ এক্স ইকুয়াল টু সামথিং, কিন্তু এখানে কনস্ট্যান্ট দেওয়া নেই। আমরা এর আগে আমরা কি আলোচনা করেছিলাম, ওটা কনস্ট্যান্ট হবে, এফ এক্স ইকুয়াল টু এ, মড অফ এফ এক্স ইকুয়াল টু এ ইজ এ কনস্ট্যান্ট। কিন্তু মড অফ এফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ জি এক্স, তার মানে এটা আমরা কি পাচ্ছি, এটা একটু এই ফর্মে পাচ্ছি, মড অফ এফ এক্স not is a constant, that is function of gx। ওকে, তাহলে এই ফর্মে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু অন্যরকমভাবে ভাবতে হবে। ওকে, এই ক্ষেত্রে আমরা কিভাবে ভাববো, এই ক্ষেত্রে আমাদেরকে একটু অন্যরকমভাবে ভাবতে হবে। নর্মালি আমরা করি কি, এক্স মাইনাস 3, হ্যাঁ, 2x প্লাস 1, একটা পজিটিভ মিললাম একটা নেগেটিভ মিললাম, এখানে একটা এক্সের ভ্যালু -4, এখানে এক্সের ভ্যালু 2/3। কিন্তু সব ক্ষেত্রে যে এই ভ্যালুগুলো অ্যাকসেপ্টেবল হবে কিন্তু তা নয়, এই দুটো ভ্যালু অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, এটা আমাদের সেটা দেখতে হবে। ওকে, আগে আমি এটাকে করে দেখ। নর্মালি তোমরা এইভাবে করো, যদি এইভাবে করি এখানে দুটো সলিউশন পাবো, একটা -4 অ্যান্ড 2/3। এই যে দুটো সলিউশন যদি আমি আগের প্রসেসের মাধ্যমে এই ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে আমরা যে সমস্ত সলিউশন পাবো তার মানে এই নয় যে প্রত্যেকটা সলিউশন অ্যাকসেপ্টেবল, হয়তো হতে পারে সাম সলিউশন ইজ নট অ্যাকসেপ্টেবল। ওকে, ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট আমরা করে দিই। আচ্ছা, এই যে মডুলাস ফাংশন মড অফ এফ এক্স ইকুয়াল টু এফ এক্স থাকলে প্রথমে আমাদের স্টেপ 1 হলো আমরা
সেটার ক্রিটিক্যাল পয়েন্ট বার করব। প্রথমে আমাদের হলো ক্রিটিক্যাল পয়েন্ট। যদি আমাদের মডুলাসের মধ্যে যদি আমরা মড এফ এক্স ইকুয়াল টু জি এক্স থাকে, প্রথমে আমাদের কাজ হলো ক্রিটিক্যাল পয়েন্ট ফাইন্ড করা। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কীভাবে ফাইন্ড করব? যে মডুলাসের মধ্যে যে এক্সপ্রেশনটা আছে সেটাকে আমরা যদি ইকুয়াল টু 0 করি এবং দেন আমরা সিম্পলিফাই করি, যদি যেই ভ্যালুটা আমরা পাবো ফর এক্সের জন্য, হয়তো এক্স ইকুয়াল টু যে ভ্যালুটা পাবো সেটাই হবে ক্রিটিক্যাল পয়েন্ট। তার মানে আমরা এক্স মাইনাস থ্রিকে যদি আমরা 0 করি, এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0 যদি করি, তাহলে আমরা এক্স ইকুয়াল টু 3 যে পয়েন্টটা পাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু 3 ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, তাহলে এটা আমরা একটা নাম্বার লাইন ড্র করলাম। এটা হলো প্লাস ইনফিনিটি, 3 মাইনাস ইনফিনিটি, এদিকে 0 আছে। ওকে, আমাদের আর অন্য কোনো পয়েন্ট আমরা এখানে ড্র করছি না, যেহেতু একটা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি। অন্য কোনো পয়েন্ট এখানে লিখলে আমাদের কনফিউশন হয়ে যাবে। সো এখানে আমরা জাস্ট ক্রিটিক্যাল পয়েন্টটা জাস্ট প্লট করব। কোথায় প্লট করবো? এই নাম্বার লাইনে। ঠিক আছে, এবার এই যে ক্রিটিক্যাল পয়েন্টের দুটো সাইড দেখতে পাচ্ছি, একটা রাইট হ্যান্ড সাইড অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, একটা লেফট হ্যান্ড সাইড অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। আমরা এর আগে শিখিয়েছিলাম এই যে এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম আছে, মড অফ এক্স মাইনাস থ্রি, একটা স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি এক্সের কোএফিসিয়েন্ট পজিটিভ আছে, সেই জন্য একে স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য মডুলাস ফাংশন বলা হয় থাকে। এবার আমরা জানি মড অফ এক্স মাইনাস থ্রি, ওকে, ওই যখন আমরা এদের মডুলাস ফ্রিতে কনভার্ট করব, যদি তাহলে এই যে থ্রিটা দুটো রিজিয়নে ভাগ করছে, একটা হলো গ্রেটার দ্যান থ্রি, একটা হলো লেস দ্যান থ্রি। এই রিজিয়নটা মানে কি? রিজিয়ন এ মানে আইদার গ্রেটার দ্যান থ্রি অর লেস দ্যান থ্রি। এই গ্রেটার দ্যান থ্রি কি? এই যে রিজিয়নটা রাইট হ্যান্ড সাইড অফ দ্য থ্রি, ক্রিটিক্যাল পয়েন্টের রাইট হ্যান্ড সাইড পড়ছে। যখনই আমরা মডুলাসটাকে ওপেন করব, যেহেতু এটা রাইট হ্যান্ড সাইড অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, সো মডুলাস ওপেন উইথ প্লাস সাইন। সিমিলারলি left hand side of the critical point, modulus open with a minus sign. ওকে, তাহলে আমাদের প্রথম যে কেস 1, আমরা কি হচ্ছে এই যে x প্লাস থ্রি মডুলাস ওপেন উইথ প্লাস সাইন হলো। এই যে রিজিয়নটা কি? এই রিজিয়নটা হলো x গ্রেটার দ্যান অর ইকুয়াল 3। ওকে, তাহলে এখানে আমরা এটা যদি সলভ করি, তাহলে 2x-টাকে যদি আমরা এখানে নিয়ে আসি, মাইনাস থ্রিটাকে রাইট সাইডে ট্রান্সপোজিং করি, তাহলে সলভ করে দিলে x ইকুয়াল টু মাইনাস থ্রি। কিন্তু আমরা যে রিজিয়নটা কনসিডার করি সেটা x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3, কিন্তু বাট x যখন আমরা আফটার সিম্পলিফাই দ্যাট এক্সপ্রেশন উই গেট এ ভ্যালু x ইকুয়াল টু মাইনাস 4, দ্যাট ইজ নট স্যাটিসফাইড দ্যাট রিজিয়ন, সো উই জাস্ট ইগনোর দ্যাট ভ্যালু। x ইকুয়াল টু মাইনাস 4 যেটা পাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে রিজিয়ানের রেসপেক্টে এই ভ্যালুটা পেলাম, যে রিজিয়ানকে কনসিডার করে এই ভ্যালুটা পেলাম, সেই রিজিয়ানকে এটা স্যাটিসফাইড করছে না। ওকে, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 4 আমরা নেগলেক্ট করবো। আমরা কোন রিজিয়ান ধরেছিলাম? আমরা ধরেছিলাম x মোর দ্যান আর ইকুয়াল টু 3, কিন্তু এখানে আমরা পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 4 আফটার সিম্পলিফাই দ্যাট এক্সপ্রেশন। সো x ইকুয়াল টু মাইনাস 4 কখনোই এই রিজিয়নের মধ্যে বিলংস করছে না, সুতরাং আমরা এটাকে নেগলেক্ট করছি। ওকে, নাও ক্রিটিক্যাল পয়েন্ট 3-র যে লেফট হ্যান্ড সাইডে আমরা কি দেখছি? লেফট হ্যান্ড সাইডে আমরা যখন এটা মডুলাস ফ্রি করছি এক্সপ্রেশনটাকে, তাহলে এটা কামিং উইথ এ মাইনাস সাইন। ওকে, তারপরে এটাকে সিম্পলিফাই করলাম, করার পর দেখলাম x ইকুয়াল টু 2/3। x ইকুয়াল টু 2/3, 2/3 3 লেফটে আছে, নিশ্চয়ই এখানে কোথাও আছে 2/3 3 লেফটে। সুতরাং এই যে সলিউশনটা এবং এই রিজিয়নের মধ্যে স্যাটিসফাইড করছে, কারণ x ইকুয়াল টু 2/3 অবভিয়াসলি এই যে রিজিয়নের কোথাও না কোথাও আছে। ওকে, সুতরাং x ইকুয়াল টু 2/3 ইজ অ্যাকসেপ্ট, এইটা নট অ্যাকসেপ্ট। তার মানে আমাদের এখানে অনলি ওয়ান সলিউশন আমরা পাচ্ছি, x ইকুয়াল টু 2/3 ইজ অনলি ওয়ান সলিউশন অফ দিস ফাংশন। বাট তোমরা যদি আগের ফর্মুলা যদি করতে, তাহলে এখানে দুটো সলিউশন পেতে। ওকে, ধরো এটা এমসিকিউতে এসছে, অপশান এ আছে দুটো সলিউশন, অপশান এ বি আছে এই সলিউশনটা, অপশান সি আছে এই সলিউশনটা, আর অপশান ডিতে আছে নান অফ দিস। অনেকে কী করতো, দুটো সলিউশন যে অপশানে আছে সেটা ক্লিক করতো,
সেটা চুজ করতো, সো ইউ গেট 0। সুতরাং আমরা যখনই আমাদের মড এফ এক্স ইকাল টু জি এক্স থাকবে, আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার করব। ক্রিটিক্যাল পয়েন্টের ডান দিকে এবং ক্রিটিক্যাল পয়েন্টের লেফটে আমরা এই এক্সপ্রেশনটাকে মডুলাস ফ্রি করব। ফ্রি করার পর আমরা ভ্যালু বার করব। যদি এই ভ্যালুটা ওই রিজিয়ানকে স্যাটিসফাইড বা ওই রিজিয়ানের মধ্যে একটা সামঞ্জস্য মিনস ওই রিজিয়ানের রেসপেক্টে ওকে আছে, তাহলে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করবো, নাহলে অ্যাকসেপ্ট করবো না। কারণ এখানে আমরা যে রিজিয়ানটা কনসিডার করেছি এটা মোর দ্যান 3, কিন্তু -4 আসছে। -4 কিন্তু মোর দ্যান 3 মধ্যে বিলংস করছে না, সুতরাং সেই জন্য আমরা এটাকে নেগলেক্ট করলাম, এটাকে জাস্ট ডিলিট করলাম। চলো আরেকটা সলিউশন, আরেকটা প্রবলেম নিয়ে আসছি। ওকে, প্রবলেমটা হলো x স্কোয়ার প্লাস মড অফ 7 ইন্টু মড এক্স প্লাস 10। ওকে, এটাকে দুটো প্রসেসে করবো। ওকে, দুটো প্রসেসে করবো। ওকে, এটা মেথড 1, মেথড 2। ওকে, আমাদের কাছে এই এক্সপ্রেশনটা আছে, ইকুয়েশনটা আছে, ইকুয়েশনের মধ্যে 7 মড এক্স আছে। এটাকে আমরা সিম্পলিফাই করব এবং এক্সের ভ্যালু বার করব। আচ্ছা, তাহলে এই যে এক্সপ্রেশনের প্রথমে আমাদের কি হলো, এটা কিন্তু মড অফ এরকম কিন্তু ফাংশন নেই। মড অফ এফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট সেই ফর্মে নেই, এটা একটু অন্য ফর্মে আছে। ওকে, এই ফর্ম সেম নয়। ওকে, এখানে এক্স স্কোয়ারের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 7 অফ মড এক্স প্লাস 10, আর এক্স স্কোয়ার মিনস এখানে দ্যাট ইজ দ্য নট লিনিয়ার ফাংশন, নট লিনিয়ার। ওকে, নাও প্রথমে মেথড 1, এখানে যেহেতু মড এক্স আছে এর ক্রিটিক্যাল পয়েন্ট কি 0, তাহলে আমরা দুটো রিজনে ভাগ করছি, একটা 0 ডান দিক, একটা 0 লেফট দিক। আমরা জানি 0 ডান দিক অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, দ্যাট মডুলার ফাংশন ওপেন উইথ পজিটিভ সাইন, সো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়াল টু 0। ওকে, দেন এটাকে সিম্পলিফাই করলাম, x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, দেন দ্যাট ইমপ্লাই x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু -5। আচ্ছা, আমরা এখানে কনসিডার করছি কোন রিজিয়নটা 0 থেকে বড়, 0 টু ইনফিনিটি, কিন্তু এখানে -2 -5 আসছে। এই -2 -5 এই রিজিয়নের মধ্যে তো নেই, তাহলে এটাকে আমরা নেগলেক্ট করব। সুতরাং এইটাকে আমরা সলিউশন হবে না। ওকে, নেগলেক্ট করব। এবার 0 লেস দ্যান 0 লেফট হ্যান্ড সাইড, আমরা জানি ক্রিটিক্যাল পয়েন্টে লেফট হ্যান্ড সাইডে মডুলাস ফাংশন ওপেন উইথ মাইনাস সাইন। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, আচ্ছা 10কে 2 ভাগে ভাগ করছি, 5 ইন্টু 2, so x minus 2 into x minus 5, so x equal to 2, 5. Okay, so x equal to 2, 5, তার মানে কি x, 2, 5, 0 লেফট হ্যান্ড সাইডে যদি আমরা রিজিয়নটাকে ধরি, সেটা 0 লেফট হ্যান্ড সাইড কী হয়, সেটা তোমার সবসময় নেগেটিভ হয়, কিন্তু এখানে যে আমরা ভ্যালুটা পেলাম x, সেটা পজিটিভ। ওকে, সুতরাং নেগেটিভ রিজনের মধ্যে পজিটিভ ভ্যালু আমরা খুঁজে পেলাম, তার মানে এটাও আমাদের কাছে কনসিডারেবল নয়, তাহলে আমরা নেগলেক্ট করব। তার মানে আমরা বলতে চাইছি আমরা বোথ কেস আমরা করে দেখলাম, সেখানে আমরা কোনো সলিউশন পেলাম না, তার মানে দ্য সলিউশন সেট ইজ এমটি সেট। ওকে, মেথড 2, মেথড 2 আমরা একটা ফর্মুলা জানি, এক্স স্কোয়ার ইকাল টু মড এক্স স্কোয়ার, এর ভ্যালু সেম হয়। ওকে, যেমন আমি যদি বলি 2a স্কোয়ার ইকাল টু মড অফ 2a স্কোয়ার, বোথ অফ ভ্যালু সেম। সিমিলারলি -2a স্কোয়ার মড অফ -2a স্কোয়ার ইকাল টু 4 ভ্যালু, তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার, এর ভ্যালু সেম হবে। সিমিলারলি আমরা এক্স স্কোয়ারের জায়গায় আমরা মড অফ এক্স স্কোয়ার দিয়ে সিম্পলি রিপ্লেস করলাম। ওকে, সো মড অফ এক্স স্কোয়ার প্লাস 7 অফ মড এক্স প্লাস 10 ইকুয়াল টু 0। ওকে, ভালো কথা। তাহলে এই যে এটাকে আমরা ফ্যাক্টর যখন করছি, সো উইথিন দ্য ফার্স্ট ব্র্যাকেট মড এক্স প্লাস 2 ইন্টু মড এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। ওকে, এবার এটাকে যখন আমরা করছি মড অফ এক্স ইকুয়াল টু -2, মড অফ এক্স ইকুয়াল টু -5, তার মানে কি এখান থেকে কী পাচ্ছি, মড অফ এক্স ইকুয়াল টু -2 অর mod of x equal to -5, and মানে or either this 0 or this 0 or both of 2 0.
Product of two factors equal to 0 means কি either this 0 or this 0 or both of them 0. আচ্ছা, মডুলাস ফাংশনের ভ্যালু কোনোদিন কি নেগেটিভ হয়? নেগেটিভ হয় না, তাহলে দ্যাট ইজ নট পসিবল। মডুলাস ফাংশনের ভ্যালু কখনো কি নেগেটিভ হয়? নট পসিবল। তার মানে কি দ্যাট এক্সপ্রেশন আর দ্যাট ইকুয়েশন হ্যাজ নো সলিউশন, দ্যাট ইকুয়েশন হ্যাজ নো সলিউশন। ওকে, সো এভরিওয়ান, থ্যাংক ইউ। আবার আমি কিছু সলিউশন নিয়ে আসবো, তোমাদেরকে আপ্রাণ চেষ্টা করব বোঝানোর। আমি আমার যতটুকু ক্যাপাবিলিটি ততটুকু সামর্থ্য দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই ভিডিও অ্যান্ড ক্লিক দ্য notification button. Okay, thank you everyone.